নবীজি মক্কা থেকে রওনা। আমি অনেক মানুষদেরকে দাওয়াত দিলাম, কেউ আমার দাওয়াত গ্রহণ করলো না। যাই তায়েফের জমিনে যাই, তায়েফের জমিনে গেলে হয়তো কেউ আমার দাওয়াত গ্রহণ করবে। এবার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। ওরে নবীর উম্মতের দল, আবার নবীকে কত কষ্ট দিলেন তায়েফবাসীরা, তোমরা কি জানো? নবীজি কি তায়েফের জমিনে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। বেঈমানেরা যুবকদেরকে শিশুদেরকে লেলিয়ে দিলেন, ও যুবকেরা, ওরে একটা পাগল, মক্কার পাগল মুহাম্মদ তায়েফের জমিনে আসছে আমাদেরকে নষ্ট করার জন্য। যাও তাকে মারতে থাকো। হে নবীর উম্মতের দল, আবার নবীকে মারতে আরম্ভ করলেন। আবার নবীকে চিনতে পারে নাই তায়েফবাসীরা, আবার নবীকে ছেলে নাই। ওই তায়েফবাসীরা আমার নবীকে বাইরা, নবীজির রক্ত মুবারক ঝরায়া, অথচ যেই নবী শরীর মুবারকে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই নবীজির গায়ে তায়েফবাসীর আক্রমণ আল্লাহ কেবল করে সহ্য হয়। নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ বলেন, ও জিবরাইল, কই তাড়াতাড়ি করে যাও। নবীজি শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি আজি তায়েফের জমিনে পড়ে, আমি আল্লাহ তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব। আব্দুল্লাহর বিবাহের সময় হয়ে গেল। আরো বেশ সুন্দরী মেয়েগুলা রাসূলের বাবাকে বিবাহ করার জন্য নবীজির দাদার কাছে প্রস্তাব নিয়ে যায়। আব্দুল্লাহ যখন ঘর থেকে বের হয়, আরবের মেয়েরা আব্দুল্লাহকে দেখার জন্য ঘর থেকে বের হয়ে রাস্তায় নেমে পড়ে, লাইন বেঁধে দাঁড়িয়ে থাকে আব্দুল্লাহকে দেখার জন্য। আহারে ব্যাপার কি? আব্দুল মুত্তালিব তার বিবিকে বলেন, এর বিবি, আমার ছেলেকে বিবাহ করার জন্য এত প্রস্তাব, আমার ছেলে ঘর থেকে বের হইতে পারে না। আরো সুন্দরী নারী গুলারা আমার ছেলের দিকে শুরু তাকায় তাকে, ব্যাপার কি একটু জানতে হবে। আরবের মেয়েগুলাদেরকে জিজ্ঞেস করো, তারা কেন আমার সন্তানের জন্য এত পাগল। আরবের মেয়েগুলারে জিজ্ঞেস করলেন, তোমরা কেন এত পাগল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরবের মেয়েরা জবাব দিয়া বলে, এরে আব্দুল মুত্তালিব, আপনার সন্তান আব্দুল্লাহকে বিবাহ করার জন্য আমরা এত পাগল কেন জানেন? আপনার সন্তানের দিকে আমরা যতই তাকাই, ততই আপনার সন্তানের চেহারার দিকে তাকাইতেই বড় মজা লাগে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলেন, এই মজার কারণ কি? বলেন, এই মজার কারণ হলো যে আব্দুল্লাহর চেহারার ভিতরে এমন একটা নূর দেখা যায়, এমন উজ্জ্বল চেহারা, এমন ভালো লাগে, যতই তাকায় শুধু তাকাইতেই মন চায়। যাই হোক, বিবাহের প্রস্তাব হযরতে আমেনার কাছে চলে গেল। হযরতে আমেনার সাথে রাসূলের বাবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। হযরতে আমেনাকে বিবাহ করে রাসূলের বাবা হযরতে আব্দুল্লাহ করে নিয়ে আসলেন। আব্দুল্লাহ এবং আমেনা ঘর সংসার করতে শুরু করলেন। আমার আপনার নবী দুজন সরদার, আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ এবং আমিনার ঔরসে
যেদিন হযরতে আমেনার গর্ভে আসলেন, হযরতে আমেনার গর্ভে আসার সঙ্গে সঙ্গে ওই যে আব্দুল্লাহ বিবাহের আগে যে একটা চেহারার ভিতরে একটা নূর চমকাইতো, এই নূরটা সেদিন থেকে চমকানো বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। আপনারা আওয়াজ দিয়া বলেন, আব্দুল্লাহর চেহারার ভিতরে যে নূর চমকাইতো, আব্দুল্লাহর চেহারার ভিতরে যে জলমল জলমল জলমলতা ছিল, এই জলমল জলমলতা ছিল আমার নবীজির বরকতে। কথা বলেন ঠিক কি না? শুধু তাই না, মায়ের গর্ভে আমার নবী চলে আসলেন। মায়ের গর্ভে আসার পর হযরত আমিনা বলেন, আমি দুনিয়াতে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভে আসার আগ পর্যন্ত আমার এত ভালো লাগে না। যেদিন নবী মুহাম্মদ আমার গর্ভে আসলেন, সেদিন থেকে আমার এত ভালো এত ভালো এত শান্তি লাগতেছে। আল্লাহু আকবার। নবীজি গর্ভে আসার সাথে সাথে আমিনার ভালো লাগতেছে, কোনো অশান্তি নাই। অথচ সন্তান গর্ভে আসার পর মায়েদের অশান্তি শুরু হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কি না? আরে আমিনা বলেন, আমার গর্ভে যেদিন থেকে নবীজি আসলেন, সেদিন থেকে শুধু ভালো 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 লাগতেছে, ভালো লাগতেছে। আমার কিঞ্চিত পরিমাণ কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। এর নবীর উম্মতের দল, আমার নবীজির ফাজায়েল আর বারাকাতের কথা তুমি কি শুনবা? 24 ঘন্টা বললেও শেষ করা যাবে না। এর রাসূলের আশিক ও নবীর উম্মতের দল, মনোযোগ আর ভালো করে শোনো। হযরত আমিনা বলেন, আমার তো ভালো লাগতেছে, আমার এত শান্তিও লাগতেছে, কোনো অশান্তি নাই, কোনো অশান্তি নাই। হযরতে আমিনা বলেন, দিন যায় আমার ভালোই লাগে, যত দিন যায় শুধু আমার তত ভালোই লাগে। এক পর্যায়ে আমার গর্ভের বয়স যখন 6 মাসের হয়ে গেল, হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হযরতে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আমার নবীজি দুনিয়াতে আসার আগেই এতিম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? ও দুনিয়ার আশিক রাসূলের দল, ভালো করে শুনো। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে আসলেন। মা যেদিকেই যায় সেদিকেই শুধু খুশবু ছড়াইতে থাকে। হযরতে আমিনা রাস্তা দিয়ে হাইটা যায় কয়েক কিলোমিটার পর্যন্ত, শুধু প্রাণ আর গ্রাম, তো জান্নাতি একটা পারফিউম। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আমি দেশ সফর করার জন্য, নবীজির চাচা আবু তালেব বলেন, আমি দেশ সফর করার জন্য, ব্যবসা করার জন্য কত জায়গায় যাই, কত দামি দামি পারফিউম আমি কিনে আনি। অনেক রাজা বাদশার দরবারে যাওয়ার পর আমাকে কত দামি দামি পারফিউম উপহার দেয়, কিন্তু আমিনা, হযরতে আমিনা এমন কি পারফিউম ব্যবহার করে, যেই পারফিউম দুনিয়ার কোন পারফিউমের সাথে মিল নাই। দুনিয়া যত দামি পারফিউম হোক, কোন পারফিউমের সঙ্গে মিল নাই। কারণ কি? মানুষেরা নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে যায়, ছেলের বউ যেদিকে যায় শুধু সুগন্ধি ব্যবহার করে, রাস্তা দিয়ে হেঁটে যায় শুধু সুগন্ধি সুগন্ধি চড়ায়। আপনার সন্তান হযরতে আব্দুল্লাহ দুনিয়ার বুকে নাই। আরবের প্রথা ছিল, যেদিন থেকে দুনিয়া থেকে স্বামী বিদায় নিয়ে চলে যাবে, সেদিন থেকে স্ত্রীর আর পারফিউম ব্যবহার করতে পারবে না। তাহলে আপনার ছেলের বউ হযরতে আমিনা পারফিউম ব্যবহার করে কেন? এটা তো লজ্জা করে একটা পরিস্থিতি।
আব্দুল মুত্তালিব উনার বিবিকে বলেন, বিবি খবরটা নাও, কেন আমার ছেলের বউ কি পারফিউম ব্যবহার করে, যে পারফিউম এই দুনিয়ার বুকে আমি কোথাও পাই নাই। আল্লাহু আকবার। তুমি আমার ছেলের বউকে ডেকে এনে জিজ্ঞেস করো কেন এই পারফিউম ব্যবহার করে, আর পারফিউম পেলো কোথা থেকে। হযরত আমিনা বলেন, ও গো শাশুড়ি মা, শুনেন, আমাকে আপনি যেই প্রশ্ন করেছেন এই প্রশ্ন আসলে আমি প্রশ্নের সম্মুখীন না, আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই। আপনার নাতি হযরত মুহাম্মদ আমার গর্ভে যেদিন থেকে সন্তান আসলো সেদিন থেকে আমার শুধু সুগন্ধি সুগন্ধি চড়াইতে থাকে। আল্লাহু আকবার। হযরত মুহাম্মদ আমার গর্ভে আসার দিন থেকে নিয়ে আমার শরীর থেকে, আমার দেহ মুবারক থেকে শুধু খুশবু ছড়ায়। আল্লাহু আকবার। আমি নিজে কোনো কিছু ব্যবহার করি নাই, আমি কোনো কিছু ব্যবহার করি নাই, বরং স্বয়ং এই আমার গর্ভে সন্তান আসার পর থেকে নিয়ে আমার এই পরিস্থিতি। এর রাসূলের আশিক বুঝে থাকলে জবাব দেন, এই পারফিউম কি আসলেই রাসূলের মা হযরতে আমেনা ব্যবহার করতেন নাকি রাসূলের বরকতে? কথা বলেন ঠিক কি না? আরে এটা দুনিয়ার কোনো পারফিউম না, এটা হলো জান্নাতের পারফিউম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এবার রাসূলের মা হযরতে আমেনা আল্লাহর হাবিবে পয়গম্বরকে নিয়ে যখন ঘর থেকে বের হয়ে কূপের কাছে যায়, কূপের কাছে যাওয়ার পর এই কূপ থেকে পানি উঠাতে হয় একটু কষ্ট করে, এই কূপ থেকে পানি উঠাতে হয় যন্ত্রের সাহায্যে। গাতা থেকে, গর্ত থেকে, কূপ থেকে পানি উঠানোর জন্য সহযোগিতা যন্ত্রের দরকার আছে না নাই? আপনারা কথা বলেন, দরকার আছে না নাই? এটা কূপ থেকে নিচ থেকে পানি উঠানোর জন্য কলস, বালতি বা কোন যন্ত্র দরকার আছে না নাই? যন্ত্র ছাড়া কি উঠানো যায়? না না। হযরতে আমেনা বলেন, আমি রাসূলকে পেটে নিয়ে আমি কূপের সামনে যখন যাই পানি উঠানোর জন্য, এই পানি উঠানোর জন্য যাইতে দেরি হয়, কূপের পানি গভীর থেকে উপরে উঠতে দেরি করে না। পানি অটোমেটিক কূপের মুখের কিনারায় চলে আসে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, ইঞ্চি পরিমাণও কোনো কষ্ট পায় না। বরং আমেনা কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কূপের পানি নিচ থেকে উপরে চলে আসে। আরবের নারীগুলা বলেন, ও আমেনা, তুমি কূপের কাছে আসার সঙ্গে সঙ্গে কূপের পানি নিচ থেকে উপরে চলে আসে, ব্যাপারটা কি? তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়ানো থাকতে থাকতে আমরাও কূপ থেকে পানি সহজে নিয়ে যাই। এবার রাসূলের দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সময় হয়ে গেল। আমরা এই দুনিয়ার বুকে আসার নিয়ম আছে। মা, যারা মা এরা বুঝতে পারবে সন্তান জন্ম দেওয়ার কি কষ্ট, কি কষ্ট। এই দুনিয়া থেকে যদি গলা কেটেও কাউকে হত্যা করা হয়, এত কষ্ট হবে না সন্তান জন্ম দিতে যেই পরিমাণ কষ্ট মায়ের হয়। কথা বলেন ঠিক কি না? অথচ আমার নবীকে, নবীজির মা কেমন করে জন্ম দিলেন জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে জন্ম দিলেন এমন একটা সময় আমার আল্লাহ পাক দুনিয়াতে পাঠালেন, রাতেও না দিনেও না, সুবহে সাদিকের সময় আমার আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইলেন। ফজরের পর সূর্য ওঠার আগে এই সময়টাতে আমার আল্লাহ
আল্লাহ দুনিয়ার বুকে আমার আল্লাহ নবীকে পাঠাইলেন। এর রাসূলের আশিক তুমি কি জানো কেমন করে পাঠাইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক কাটা অবস্থায় দুনিয়ার বুকে আসলেন। আমরা তো দুনিয়াতে আসার পর আমাদের নাকটা কাটতে হয়, কথা বলেন ঠিক কি না? কেমন করে আসলেন? রাসূলের মা হযরত আমিনার কোনো কষ্ট হয় না, কোনো রক্ত পানি নাই। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আমিন কষ্ট ছাড়াই আমার নবীকে দুনিয়ার বুকে পদার্পণ করলেন। আল্লাহু আকবার। এবার রাসূল কিবরিয়াকে দুনিয়াতে পাঠাইয়া আমার আল্লাহ কিছু সময়ের জন্য নিয়া গেলেন, নিয়া সমস্ত দুনিয়ার মাখলুকাতের কাছে আমার নবীকে পরিচয় করাইয়া দিলেন। সুবহানাল্লাহ। রাস্তে কম রাসূলকে পরিচয় করাইয়া দিলেন। আরবের নিয়ম ছিল সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে নিয়ে বাইতুল্লাহর প্রধান ফটকের সামনে ওইখানে পরিচয় করায় দিতে হয়, পরিচয় করায় দিতে হয় উনি অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, এইভাবে পরিচয় করায় দিতে হয়। শুনেন, আমার নবীকে পরিচয় করায় দেওয়ার দরকার হয় নাই। আমার নবীকে নিয়ে বাইতুল্লাহর প্রধান ফটকের সামনে যখন যায়, বাইতুল্লাহর প্রধান ফটকের সামনে যাওয়ার সাথে সাথে বাইতুল্লাহর বালিকণাগুলি সাক্ষ্য দিয়া বলে, আরে এই তো আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিবকে দেখে সাক্ষ্য দিতে লাগলেন, উনি তো আখির জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। বালিকণাগুলোও সাক্ষ্য দিতে লাগলেন, সমস্ত মাখলুকাতরা সাক্ষ্য দিতে লাগলো। হযরত আমিনা আফসোস করে বলে, আমার সন্তান দুনিয়াতে আমি জন্ম দিলাম, যদি আজ সন্তানের বাবা হযরত আব্দুল্লাহ দুনিয়ার মুখে বেঁচে থাকতো, কতই না খুশি হইত, কতই না খুশি হইত। আজ আমার সন্তানের জন্য খেলনা কিনে দিত। হযরত চাচা আবু তালেব রাসূলের মা হযরত আমিনাকে বলেন, ও আমিনা, তুমি কষ্ট পাচ্ছ, তোমার স্বামী যদি আজ দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আজ তোমার সন্তানকে খেলনা কিনে দিত। ওরে আমিনা, তুমি শুনে খুশি হইবা, আমার বাচ্চাকে নিয়ে যখন আমি ঘর থেকে বের হইলাম, আমি দেখতে পেলাম আমার বাতিজায় যখন হাত পা নাড়াচাড়া করে, আমার বাতিজা যখন হাত পা নাড়াচাড়া করে রে আমিনা, আমি দেখতে পাই আসমানে চন্দ্র সূর্য গুলা যেন আমার উপরে আইসা পড়ে যাবে। ভাই আস্তে কম। ওরে আমিনা, রাসূল কিবরিয়া হাত পা নাড়ায়, এদিকে আল্লাহ আসমানের চন্দ্র সূর্য গুলারেও নাচায়। ব্যাপার কি জানো? রাসূলের খেলনার জন্য দুনিয়ার কোনো বস্তু ব্যবহার করে নাই। আমার আল্লাহ আসমানের চন্দ্র সূর্যকে রাসূলের খেলনার বস্তু বানায়া দিলেন। এই কেমন নবী আমার! আজ তুমি এই নবীর আদর্শ বাদ দিয়া যেই নবীকে আল্লাহ পাক চন্দ্র সূর্যকে খেলনায় লাগায়া দিলেন, নবীজি হাত পা নাড়ায়, আসমানের চন্দ্র সূর্য গুলাও নাড়ে। ও দুনিয়ার মানুষ, এগুলা আমার রাসূলের বরকতে, কথা বলেন ঠিক কি না? এর রাসূলের আশিক ও নবীর উম্মত
উম্মতের দল ভালো করে শোনো, আজ আমি আপনি আদর্শ গ্রহণ করি কার? এত দামি নবী, এত দামি নবী আমি আপনি পাইলাম, এত দামি নবী পাইয়াও আমরা আজ আদর্শ গ্রহণ করতে চাই শয়তানের। কারণ শয়তানের আদর্শের ভিতরে দুনিয়ার মজা আছে, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ জানায়া দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি আদর্শ গ্রহণ করতে চাও, নবীজির আদর্শ গ্রহণ করো। ও বান্দা, আমার নবী কেমন আদর্শওয়ালা নবী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিশুকালে খেলার জন্য সন্তানাদিরা খুব পাগল, কথা বলেন ঠিক কি না? আমার আপনার রাসূল খেলার জন্য মাঠে যায়, বাড়ি থেকে একটু দূরে যান, বাড়ি থেকে দূরে যাওয়ার পর সন্ধ্যাবেলায় শিশুরা যার যার মতো করে চলে আসে, আবার অনেকে গিয়ে নিয়ে আসে, কথা বলেন ঠিক কি না? খেলার জন্য একটু জায়গায় দিয়ে আসে, অনেক বুড়া সন্তানাদির মাঝে সেখান থেকে আবার নিয়ে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলার জন্য মাঠে যায়। সন্ধ্যা বেলায় রে সবাই যখন সকলের সন্তান গুলারে নিজের বাবাই জ্ঞানী আসে, আমার রাসূলকে আনার জন্য তো কেউ যায় না। আমার রাসূল একা একা আবার বাড়িতে চলে আসে। নবীজি মা আমেনাকে বলেন, ওগো মা, সন্ধ্যা বেলায় তো দেখতে পাই বাবারা গিয়া নিজ নিজ সন্তান আদিদেরকে বাড়িতে নিয়ে আসে। মাগু, আমি তো অপেক্ষা করি আমাকে আমার বাবা এগিয়ে নিয়ে আসবে। হযরত আমেনা বলেন, ও আমার সন্তান, কলিজার টুকরা সন্তান, তোমার বাবা এ দুনিয়ার বুকে নাই থাকলে তো তোমাকে গিয়ে নিয়ে আসতো। মা, সবার বাবার গিয়ে নিয়ে আসে, আমার বাবা তো একটা দিন যায় না। এবার রাসূলের মা বলেন, তোমার বাবা দুনিয়া থেকে তোমার দুনিয়াতে আসার আগেই বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি শিশু বলেন, মা বলো বলো, আমার বাবা কোথায় মারা গেল? আমার বাবার কবর কোথায় আমি যাব? আমার বাবার কবরটা কি আমি একটাবার আমি দেখতে চাই, একটাবার নিয়ে যাও। এবার মা আমেনা নবীকে নিয়ে রওনা করলেন। আল্লাহু আকবার। নবীজির বাবার কবর দেখানোর জন্য রওনা করলেন। যেমনি রাসূলের বাবার কবরের সামনে গিয়া দেখাইলেন, এই হলো তোমার বাবার কবর। আল্লাহ, সঙ্গে সঙ্গে রাসূল কিবরিয়া হযরতে আব্দুল্লাহ কবরের উপরে লাফাইয়া পরে কান্নাকাটি করতে শুরু করে আর বলে, রে বাবা, এই দুনিয়াতে আসার আগেই তুমি বিদায় নিয়ে চলে গেছো, তোমাকে দেখার সৌভাগ্যটুকু আমার হয় নাই। যাই হোক, আমার আল্লাহ জিবরিলকে তাড়াতাড়ি পাঠাইয়া দিলেন, যাও ও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার নবীর কষ্ট আমি আল্লাহর বরদাস্ত হচ্ছে না। যাও যাও, আমার নবীকে গিয়া নবীজির বাবার কবর থেকে তুমি একটু উঠায়া দাও, যেন ওখান থেকে উনি সরে যান। এখানে কান্নাকাটি করেন, আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া নবীজিকে আবার তার বাড়িতে যাওয়ার জন্য আবার ফিরাইয়া দিলেন। এর নবীর উম্মতের দল এদিকে বাড়ির লোকজন অপেক্ষা করে, দাদা অপেক্ষা করে,
চাচায় অপেক্ষা করে কখন বাড়িতে আসবেন, কখন গেলেন এখনো আসেন না, কোন সময় আসবেন তাকায় আছেন রাস্তার দিকে। হঠাৎ দেখে শুধু বাদী আর নবীজি ফিরে আসলেন, নবীজির মা নাই। আসার পর জিজ্ঞেস করেন, কিরে কি হলো? মানুষ গেলা 3 জন, এখন আসলা মাত্র 2 জন, আমেনা কোথায়? বাদী জবাব দেন, আমেনা আসার সময় রাস্তায় উনি বলল শুধু ব্যথা শুরু হয়েছে, ওই ব্যথা থেকেই উনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। নবীজির বয়স মাত্র 6 বছর। কয় বছর বলেন? এই 6 বছর বয়সে আল্লাহর হাবিব বলেন, আমি বাবাকে দেখতে গিয়া মাকেও হারায়া ফেললাম। দুনিয়ার বুকে আমার মতো এতিম কেউ নাই, কেউ নাই। আমার মতো মা হারা, আমার মতো বাবা হারা এতিম এই দুনিয়ার বুকে কে আছে রে? আমার নবী বলেন, আমি এতিম, যেই ব্যক্তি এতিম গুলারে মহব্বত করবে, এতিমের মাথায় হাত বুলাইয়া দিবে, সে যেন আমি রাসূলের মাথায় সে হাত বুলাইয়া দিল। এতিমরে যে ধমক দিবে, আমার নবী বলেন, আমি নবীকে ধমক দিল। এতিমরে যে কষ্ট দিবে, আমার নবী বলেন, সে আমাকেই কষ্ট দিল। আপনার আওয়াজ দিয়ে বলেন, আমার নবীজির মতো এতিম আর কেউ আছে? দুনিয়াতে আসার আগে বাবা নাই, দুনিয়াতে আসার পর নবীজির শিশুকালে নবীজির মাও নাই। যাই হোক, এইভাবেই সময় চলতেছে। নবীজির যৌবনকাল শুরু হয়ে গেল। আর নবীর উম্মতের দল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা দিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে একটা দিন মিথ্যা কথা বলেন নাই। ইহুদির লিডার কয়েকজন, ইহুদির ইমাম কয়েকজন রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে ইমামের নজর পড়ে যায়, আল্লাহর রাসূলের দিকে নজর পড়ে যায়। ওই ইমাম পাঠালেন, ওই যাও গিয়া দেখে আসো, যেই নবীর কথা আমাদের কিতাবগুলিতে বর্ণনা করেছেন ঠিক এমনই তো আমি দেখতে পাচ্ছি, একবার গিয়া দেখে আসো। গেলেন, গিয়া দেখলেন ঠিকই আছে, যেমন ভাবে কিতাবে বর্ণিত আছে ঠিক তেমনই আছে। এবার বললেন, তাকে দুনিয়াতে রাখা যাবে না, ওরে দুনিয়া থেকে বিদায় করে দাও। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া থেকে বিদায় করে দাও। গেলেন দুনিয়া থেকে বিদায় করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠায় নিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদিদের হাত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েব করে দিলেন। আপনারা বলেন, নবীজির অনিষ্ট করার ক্ষমতা এই দুনিয়ার কেউ রাখে? আরো জোরে বলেন, রাখে? আবু জেহেল, মক্কার বড় বড় বেঈমানেরা মিটিং কইরা নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে, নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। মিটিং শুরু হয়ে গেল, সবাই পরামর্শ দেয়, বলো কেমন করে নবীজিকে দুনিয়া থেকে বিদায় করা যায়। সবাই পরামর্শ দেন। কেউ বলেন, এই মিটিং এর সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমি পরামর্শ দিচ্ছি, তাকে যদি সুন্দরী নারীর রূপ দেখানো হয় তাহলে মনে হয় সে এই রাস্তা ছেড়ে দিবে। আবার কেউ বলেন, না না, আমার পরামর্শ হলো তাকে অনেক স্বর্ণ রূপা দিয়া ভরপুর করে দেওয়া হোক, ধনী বানায়া দেওয়া হোক। তাও বলে না না। হঠাৎ করে একজন যুবক, সেই যুবক কেউ না, স্বয়ং মিস্টার ইবলিস আইসা পরামর্শ দেন, আমার একটা পরামর্শ হলো তাকে কোনোভাবেই দুনিয়া থেকে এরকম ভাবে তাকে দাওয়াত দেওয়া থেকে বঞ্চিত করা যাবে না। একটা কাজ করতে হবে, যদি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তাহলে দুনিয়ার বুকে আর দাওয়াত দিতে পারবে না। আবু জেহেল দাঁড়ায় গেল, বাবা বড় চমৎকার, ঠিকই তাই করতে হবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ।
তাই করতে হবে, ঠিকই তাই করতে হবে। পরামর্শ সিদ্ধান্ত হয়ে গেল নবীজিকে দুনিয়া থেকে হত্যা করবে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ভালো করে জেনে নাও, না না আমার রাসূলের জিম্মাদার কে? মোহাব্বত আওয়াজ দিয়ে বলেন কে? রাসূলের জিম্মাদার আমার আল্লাহ। তাহলে এ আবু জেহেল শয়তানের কথা নিয়ে রাসূলকে হত্যা করবে, কিভাবে করতে পারবে? না না, উম্মতের দল যুবক নির্ধারণ হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, যদি রাসূলের মাথা কেউ এনে দিতে পারো তাহলে তাকে এই পরিমাণ উপটৌকন দেওয়া হবে, তাকে স্বর্ণ রূপা আর টাকা পয়সা দিয়ে ভরপুর করে দেওয়া হবে। না না, আমার আল্লাহ নবীজির জিম্মাদার, আমার আল্লাহ তাকতে রাসূলের ক্ষতি করার সাহস কোনো আবু জেহেলের নাই। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল দাওয়াত দেন, দাওয়াত দিতে শুরু করলেন। দাওয়াত দেন, নিজের পরিবার পরিজনদের কাছে দাওয়াত দেন, দাওয়াত দেন, কিন্তু না না কেউ তো গ্রহণ করে না, কেউ গ্রহণ করে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জিবরাইলের আমিনের মাধ্যমে খবর পাঠাইলেন, যাও যাও খবরটা শোনায়া দাও, যেহেতু গ্রহণ করে না উনি এখান থেকে চলে যাও। নবীজি মক্কা থেকে রওনা, নবী মক্কা থেকে রওনা, বড় কষ্ট। আমি অনেক মানুষদেরকে দাওয়াত দিলাম, কেউ আমার দাওয়াত গ্রহণ করলো না। যাই যাই তায়েফের জমিনে যাই, তায়েফের জমিনে গেলে হয়তো কেউ কেউ আমার দাওয়াত গ্রহণ করবে। এবার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে চলে গেলেন। ওরে নবীর উম্মতের দল, আবার নবীকে কত কষ্ট দিলেন তায়েফবাসীরা, তোমরা কি জানো? নবীজি কি তায়েফের জমিনে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, বেঈমানেরা যুবকদেরকে শিশুদেরকে লেলিয়ে দিলেন। ও যুবকেরা, ওরে একটা পাগল, মক্কার পাগল মুহাম্মদ তায়েফের জমিনে আসছে আমাদেরকে নষ্ট করার জন্য, যাও যাও তাকে মারতে থাকো, মারতে থাকো। নবীর উম্মতের দল আবার নবীকে মারতে আরম্ভ করলেন। আবার নবীকে চিনতে পারে নাই তায়েফবাসীরা, আবার নবীকে ছেলে নাই। ওই তায়েফবাসীরা আমার নবীকে বাইরা, নবীজি রক্ত মুবারক জড়ায়া, অথচ যেই নবী শরীর মুবারকে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই নবীজির গায়ে তায়েফবাসীর আক্রমণ আল্লাহ কেবল করে সহ্য হয়। নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতেছে। আল্লাহ বলেন, ও জিবরাইল কই, তাড়াতাড়ি করে যাও। নবীজি শরীর মুবারক থেকে এক ফোঁটা রক্ত যদি আজি তায়েফের জমিনে পড়ে, আমি আল্লাহ তায়েফবাসীকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দিব। ওরে জিবরাইল তুমি বলো, আমি উভয় দিকের ফেরেশতাদেরকে নবীজি যা বলবেন তাই শুনবে, ওদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে। জিবরাইল আইসা বলেন, হুজুর তায়েফবাসীরা আপনাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে বলেছে আপনাকে বলার জন্য, যদি আপনি তায়েফের উভয় দিকের পাহাড়কে যদি নির্দেশ দেন, উভয় দিকের পাহাড়ের ফেরেশতারাও উনাদেরকে চাপা দিয়া তায়েফবাসীদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মায়া সুরে
জিবরাইলকে বলেন, জিবরাইল না না, আমি এই বদদুয়া করতে পারি নাই। আজ তায়েববাসী না বুইজা আমারে কষ্ট দিয়াছে, ওই তায়েববাসী বুঝে নাই। ও জিবরাইল, যেদিন বুঝবে সেদিন আমার কথা ওরা গ্রহণ করবে। আর যদি তায়েববাসীকে যদি ধ্বংস করে দেয়, উভয় দিকের পাহাড়ের ফেরেশতারা পাহাড়কে তাদের উপর চাপা দিয়া তাদেরকে ধ্বংস করে দিবে। তাদের বংশধর থেকে তো আমার উম্মত আসবে না। যদি ওদেরকে ধ্বংস করে দেই, আসবে না। আর যদি ওরা দুনিয়ার বুকে বেঁচে থাকে, ওদের বংশধর থেকে আমার আশিক রাসূল দুনিয়ার বুকে পয়দা হবে। এরে নবীর উম্মতের দল, তাহলে আবার শুনো কেমন নবী আমার। আর এই নবীর আদর্শ বাদ দিয়া আজ আমি আপনি কোনো কিছু হলে প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? ভালো করে শুনো, আদর্শ তো কাউকে গালি দেওয়া নয়, নবীজির আদর্শ তো কাউকে হত্যা করা নয়, নবীজির আদর্শ কাউকে হ্যায় প্রতিপন্ন করা নয়। নবীজির আদর্শ যাকে যা মন চায় তাকে সেভাবেই তারে একদম নিশ্চিহ্ন করে দিবেন না। না, নবীজির আদর্শ কেমন আমি আপনি গ্রহণ করতে পারি না।